হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রেসিপিস অ্যান্ড ব্লগস বাই শামীমা আফরিন চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমার আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে গরুর কলিজা ভুনা রেসিপি। এখানে আমি গরুর মাংসের কলিজা নিয়েছি। প্রথমে চুলায় একটি হাঁড়িতে পানি দিয়ে পানিটা যখন গরম হবে, ফুটতে শুরু করবে, সেই পর্যায়ে আমি কলিজা দিয়ে দিলাম। এবারে এটাকে ঘড়ি ধরে ঠিক 5 মিনিট একদম হাই হিটে জাল করে নিচ্ছি, যাতে করে কলিজা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। 5 মিনিটের বেশি জাল করার দরকার নেই, 5 মিনিট জাল করলেই হয়ে যাবে। এবারে এই কলিজাটা পানি থেকে তুলে আরও একবার ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে প্রথমে তেল দিয়ে এখানে দিচ্ছি তেজপাতা, লং, দারুচিনি, এলাচ। এখানে আছে পেঁয়াজ কুচি। এবারে চুলোর আঁচটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজার সময় চুলোর আঁচটা একদম হাই হিটে দিলে পেঁয়াজটা চট করে পুড়ে যায়। এই জন্য মিডিয়াম আঁচে পেঁয়াজটাকে ভেজে এবারে মশলা কষানোর জন্য পানি দিয়ে দিলাম। এখন দিচ্ছি 1 চামচ লবণ, হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর দিচ্ছি গরম মশলার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা। এবারে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর উপরেই আপনার রান্নার স্বাদ নির্ভর করে। মশলা কষাতে কষাতে যখন মশলার গায়ে তেল উঠে আসবে, সেই পর্যায়ে বুঝবেন আপনার মশলা কষানোটা হয়েছে। তো খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। এবারে আমি কলিজা দিয়ে দিলাম। একই পদ্ধতিতে গরু বা খাসির কলিজা আপনারা রান্না করতে পারবেন। এবারে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চুলোর আঁচটা এখন কমিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবারে আমি 2টো আলু কেটে নিচ্ছি। আলুগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিব। কলিজা ভুনায় বা মাংস রান্নায় একটু আলু না দিলে আমাদের বাঙালিদের যেন চলেই না। আর এই যে এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন আলুটাকে কেমন ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে সেই কেটে রাখা আলু দিয়ে দিলাম। আবারও ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি, যাতে মশলার সাথে আলু ঠিকঠাকভাবে মেশে। ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাংসের তুলনায় কলিজা রান্না হতে কিন্তু কম সময় লাগে। আর আরেকটা বিষয় আমি খেয়াল করলাম, সেটা হচ্ছে যে মাংস থেকে যেমন অনেকটা পানি ওঠে, তো কলিজা থেকে কিন্তু ওরকম পানি ওঠে না। যার কারণে একটু খেয়াল করবেন। মানে আমি অল্প অল্প করে পানি দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি। প্রথমে 1 কাপ দিয়েছি, আর এবারে 2 কাপ পানি দিলাম। কলিজা প্রায় 50% বেশি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে দেখুন ঝোল কমে গেছে। আমি আরও একবার পানি দিয়ে দিব, কারণ চুলা থেকে নামানোর পর আরও কিছুটা ঝোল টেনে যাবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমার দেয়া কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায়। তো এই যে দেখুন কষাতে কষাতে পানিটা কিন্তু অনেকটাই টেনে গেছে। এই পর্যায়ে আমি আরও 1 কাপ পানি দিয়ে দিলাম। ব্যাস, আর কোনো পানি দিব না। এবারে একদম হাই হিটে জাল করে নিচ্ছি। এই ঝোলটাই একটু গাঢ় হয়ে গেলেই চুলা থেকে নামিয়ে ফেলবো। এই কলিজা ভুনা কিন্তু আপনারা পোলাও, ভাত বা রুটি পরোটার সাথে খুব জমিয়ে খেতে পারেন। তো এই যে আমার কলিজা ভুনা একদম রেডি। আজকের আয়োজন এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।